এসআইআর হিয়ারিংয়ে পাসপোর্ট সাবমিট করা যাবে কি না, মানে শুধুমাত্র পাসপোর্ট সাবমিট করলেই হবে কি না, সেই নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন রিসিভ করেছিলাম। সেটা নিয়েই এই ভিডিওতে একটুখানি আলোচনা করব। কমিশনের দেওয়া অন্যান্য গাইডলাইন্সগুলো পড়ার পর যেটা আমার ব্যক্তিগত ভিউ সেটাই ভিডিওতে শেয়ার করব। যদি আপনাদের কোনো রকম দ্বিমত থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন, সবার আগে আমি একটা কমেন্ট দেখাচ্ছি আপনাদেরকে। এই ভদ্রলোক কিন্তু বহুবার আমাকে কমেন্ট করেছেন এবং পাসপোর্ট নিয়ে ওনার কিছু প্রশ্ন আছে, তাই এই একটি প্রশ্নের উত্তর করলে আশা করি উত্তরটা সবার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখুন, রামানুর উনি কমেন্ট করেছেন যে আপনাকে লিখেছিলাম শুধুমাত্র 2002 সালের পর পাওয়া পাসপোর্ট দিয়েও কি হিয়ারিং হয়ে ভোটার তালিকায় নাম উঠে যাবে? তাদের যদি 2002 সালে নিজের বা পরিবারের কারো কোনো নাম নেই তাহলে কি হতে পারে? এভাবে তো অনেকেই ফাঁক গলে তালিকায় ঢুকে যাবে। সবার আগে ডকুমেন্টের লিস্টটা একবার আপনাদেরকে দেখিয়ে নিই, যেটা ইলেকশন কমিশন আমাদেরকে দিয়েছে। দেখুন, এখানে 4 নম্বরে লেখা আছে পাসপোর্ট। এবার উনি স্পেসিফিক্যালি জানতে চেয়েছেন যে 2002 সালের পরে পাওয়া পাসপোর্ট দিয়ে কি হিয়ারিং হবে? এক্ষেত্রে আমার যেটুকু মনে হয় সেটা হচ্ছে অবশ্যই হিয়ারিং হবে যদি 2002 সালের পরেও পাসপোর্টটা ইস্যু হয়ে গিয়ে থাকে। কিন্তু এখানে অনেকগুলো ইফ অ্যান্ড বাটস আছে, মানে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শুধু 2002 সালের পরে পাওয়া পাসপোর্ট দিয়ে কিন্তু হিয়ারিং হলেও আরও কিছু অ্যাডিশনাল ডকুমেন্টও কিন্তু জমা করতে হতে পারে। কেন, আসছি পরে। দেখুন, পাসপোর্ট কিন্তু একটা খুবই ভ্যালিড ডকুমেন্ট। এখানে প্রচুর পেপার ভেরিফাই করে তবেই কিন্তু পাসপোর্ট ইস্যু করা হয়ে থাকে। যেমন ধরুন, আপনি যদি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার বার্থ সার্টিফিকেটও কিন্তু জমা দিতে বলা হয়। এবং কোনো ক্ষেত্রে ধরুন আপনার কাছে বার্থ সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা বা মায়ের যে সমস্ত পুরনো পেপারস আছে, যেমন ধরুন মায়ের বা বাবার যে স্কুল কলেজের যে সার্টিফিকেটস আছে বা অ্যাডমিটস আছে, সেগুলো কিন্তু আপনি জমা দিতে পারেন। আর তার সাথে আপনার যত রকম পেপারস আছে সেগুলো প্রত্যেকটাকে তো সাবমিট অবশ্যই করতে হবে। পাসপোর্টের সার্ভারে কিন্তু সমস্ত রকম তথ্য কিন্তু অলরেডি রাখা আছে, তাই সেক্ষেত্রে নির্বাচন কমিশন দেখলেই বুঝতে পারবে বা প্রয়োজনে তারা যদি সার্ভার থেকে পুল করে সেই সমস্ত ডেটা কিন্তু তাদের কাছে থাকবে। তাই 2002 সালের পরে ইস্যু হওয়া পাসপোর্টকেও কিন্তু আপনি এসআইআর হিয়ারিংয়ে সাবমিট করতে পারেন। কিন্তু এখানে আমি যেটা প্রথমে বলেছিলাম যে কিছু ইফ অ্যান্ড বাটস আছে, সেটা আপনার সেকেন্ড কোশ্চেনটা রিলেট করছে, যেখানে আপনি বলেছেন যে 2002 সালে নিজের বা পরিবারের কারো কোনো নাম নেই তাহলে কি হতে পারে? এভাবে তো অনেকেই ফাঁক গলে তালিকায় ঢুকে যাবে। এখানে ফার্দার বলার আগে আমি ইলেকশন কমিশনের যে গাইডলাইনটা আছে সেটা আরেকবার দেখাতে চাইবো। আপনারা যদি এই গাইডলাইনটা দেখেন, এই গাইডলাইনটা বহুবার বিভিন্ন ভিডিওতে বারে বারে দেখিয়েছি এটা বোঝানোর জন্য যে যদি আপনার জন্ম 1987 সালের আগে হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি নিজের জন্য যে কোনো একটা ডকুমেন্ট দেখাতে পারেন এবং সেই ডকুমেন্টের লিস্টটাতে কিন্তু পাসপোর্টের নাম 4 নম্বরে উল্লেখ করা আছে। তাই আপনার প্রশ্নের এক কথায় যদি উত্তর দিই তাহলে বলবো 1987 সালের আগে যদি আপনার জন্ম হয়ে গিয়ে থাকে তাহলে শুধুমাত্র পাসপোর্ট কিন্তু আপনি সাবমিট করতে পারেন হিয়ারিংয়ে। কিন্তু যদি আপনি পরের গাইডলাইনগুলো দেখেন, মানে আপনার জন্ম যদি 1987 সালের পরে হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার নিজের পেপার ছাড়াও কিন্তু আপনার ফ্যামিলির অন্যান্য পেপারস আপনাকে সাবমিট করতে হবে। যেমন এক্ষেত্রে আপনার মা বা বাবার যে সমস্ত পরিচয়পত্র আছে বা আদার পেপারস আছে সেগুলো কিন্তু আপনাকে হিয়ারিংয়ে সাবমিট করতে হবে। আর যেহেতু এই লিস্টের মধ্যে পাসপোর্টে কোথাও ইস্যু ডেট নিয়ে কোনো রকম কোনো কিছু মেনশন করা নেই, সেক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি যে 2002 সালের পরে ইস্যু হওয়া পাসপোর্টও কিন্তু আমরা অবশ্যই সাবমিট করতে পারবো। এবার যদি কারুর পাসপোর্ট বৈধভাবে করা না হয়ে গিয়ে থাকে তাহলে সেটার কি রেজাল্ট হতে পারে অলরেডি ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে, সেটা একটুখানি কাইন্ডলি আপনারা চেক করে নেবেন। সেটা নিয়ে ফার্দার এখানে কিছু বলতে চাইছি না। ছোট্ট একটা আপডেট দিলাম। আমি বিয়াস, বেঙ্গল হেল্প ডেস্ক চ্যানেল থেকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।